হ্যালো ভিউয়ার্স, আমি আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের হাজির হয়েছি। পেঁয়াজের পাকোড়া। পেঁয়াজি আমি এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। এক এক করে সব আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আমি হাফটা কেটে রেখে দিয়েছি কুচি কুচি করে। আর রয়েছে এখানে গাজর রেখে দিয়েছি, আমি অর্ধেকটা দিয়েছি। একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা আমি দিয়েছি এখানে। আর একটা বড় সাইজের একটা আমি আলু এখানে কুচিয়ে রেখেছি। সব আমি একসাথে দিয়ে দিচ্ছি এক এক করে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন আদা আর রসুন আমি গ্রেট করে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম 1 টিস্পুন। জিরে আর কালো জিরে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন, দুটো একসাথে মিলিয়ে। 4 টেবিল স্পুন বেসন আমি রেখেছি, সেই বেসনটা দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে দিলাম মুচমুচে হওয়ার জন্য, আপনি চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। জিরে আর ধনিয়া গুঁড়ো টালা আমি রেখে দিয়েছি এখানে 1 টিস্পুন। আর এখানে রয়েছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে একটু ভালো লাগে খেতে এবং মুচমুচে হয়। আর দিচ্ছি কিছু ধনিয়া পাতা আমি কুচিয়ে রেখেছি, সেটা এই যে দিয়ে দিলাম। সব আমি একসাথে মেখে নিচ্ছি। একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, সব একসাথে আমি মেখে নেব। আপনি চাইলে আগে থাকতে যে সবজিগুলো আছে সেগুলো একটু কষিয়ে নেওয়া যায়, আমি একসাথে দিয়ে দিয়েছি। একসাথে সব মেখে নিচ্ছি আমি। সামান্য পরিমাণ জল লাগবে আমার। সব একসাথে ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। আমি রান্নাটা সাদা তেলেই করব। ভাজাটা আমি একটু বেশি তেল নিয়েছি, কারণ ভাজাটা আমার ডুবো তেলেই ভাজতে হবে। আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে পেঁয়াজের পাকোড়াগুলো ভাজতে হবে। এক এক করে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে হবে, চুলো রাসটা মিডিয়ামের চেয়ে আমি লো করে রেখেছি। আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমি, ভাজাগুলো মুচমুচে হবে। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি এক এক করে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজের পাকোড়াগুলো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। ভাজতে আমার 8 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু মন্দ নয়, ডাল ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজের পাকোড়াটা। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমার এই রান্নার রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, আর শেয়ার করুন। চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিই এরকমই নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আগামীতে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের হাজির হওয়ার। ভালো থাকুন, সুস্থ, নমস্কার।